হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম একটা মজার একটা খেজুরের বরফির রেসিপি। তো আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তেল দেওয়া যাবে, কিন্তু ঘির ফ্লেভারটা আলাদা, একটু ভালো লাগে। সামান্য পরিমাণ দিতে হয়, জাস্ট এখানে আমি একটু বাদামগুলোকে একটু ফ্রাই করব। যার যা ইচ্ছা মতো নিতে পারে। আমি এখানে পেস্তা নিচ্ছি আর কাজু বাদাম নিচ্ছি। এটাকে একটু একটু ফ্রাই করে নেব, হালকা, বেশি না। এটা করতে বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর দিলাম সামান্য একটু নারিকেল গুঁড়া। এটা অপশনাল, না দিলেও চলে, আমি দিলাম, ভালো লাগে আমার কাছে। তারপরে আমি এখানে খেজুরটাকে ধুয়ে বিচিটা ফেলে ব্লেন্ড করে নিছি, দেখেন। তো আমি এখানে খেজুরটাকে দিয়ে দিব। এটাকে একটু ভালো করে মিক্স করতে হবে, একদম চুলাটা কমায় দিয়ে। এর মধ্যে চিনি বা গুড় কিছু দিতে হবে না, কেননা খেজুরে তো প্রচুর পরিমাণে মিষ্টি থাকে। তারপর যদি কারো কাছে মিষ্টিটা বেশি লাগে, এখানে বাদাম বা আপনার যে কোনো ফ্রুটস বেশি করে দিলে মিষ্টিটা একটু কম লাগবে। তো আমি এটা এখন ভালো করে একটু মিক্স করে নিব। একদম চুলাটা কমায় দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এটা মিক্স করতে যেটুকু সময়, খেজুরটা যদি একটু নরম হয় তাহলে সুবিধা হয়। শক্ত খেজুরে একটু সমস্যা হয়, একটু ব্লেন্ড করা বা বাটাতে কষ্ট হয়ে যায়। নরম খেজুর হলে একটু ভালো হয়, একটু মিষ্টিটাও ভালো লাগে, বেশি হয়। আর একটু নরম খেজুর দিয়ে করার চেষ্টা করবেন সবাই। শক্ত খেজুরটাতে ভালো হয় না, নরমটা একটু ভালো হয়, মিক্স করতেও সুবিধা হয়। এই তো আমার এটা হয়ে গেছে প্রায়। এবার আমি এর উপরে একটু নারকেল ছিটাই দেব, নারকেলের গুঁড়া। কারো কাছে নারকেলের গুঁড়া না থাকলে তিল দেওয়া যাবে, পোস্তের দানা দেওয়া যাবে, যার যেটা ইচ্ছা। তো আমার কাছে এটা ভালো লাগে। সাথে দিয়ে দিলাম অল্প একটু তিল। এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে, ডেকোরেশন। আমি এখানে খেজুর এখানে অর্ধেকটা এখানে দিচ্ছি, আর অর্ধেকটা আবার করবো। দিয়ে দিলাম নারকেল আর তিলের গুঁড়াটা। নারকেল আর ওই তিলের মধ্যে এটা একটা রোল বানিয়ে নিতেছি। নারকেলটা দেওয়া মানে এটা দেখতে সুন্দর লাগে, যখন কাটবো তখন দেখাবো। এবার এটা কীভাবে এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তারপরে যখন ফ্রিজ থেকে বের করে আমি এটাকে আবার কাটে আবার দেখাবো। এবার আমি খেজুরের বরফিটা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করছি, করে এখন আপনাদেরকে একটু কাটে দেখাই এটা কেমন হয়েছে। এবার যে যার ইচ্ছা মতো সাইজ করে নেবে। এটা কিন্তু অনেক টেস্টি খাইতে, একবার বাসায় সবাই ট্রাই করবেন। এটা রোজার জন্য সবাই বানাতে পারেন, ইফতারের প্লেটে 1-2 পিস করে দিলে এটা অনেক মজা, অনেক টেস্ট লাগে। খেজুর তো আমরা রোজার মধ্যে সবাই কম বেশ খাই। এটা প্লেটের মধ্যে দিলে ভালো লাগবে একটা নতুন। পিসগুলো যার যার মন মতো ইচ্ছা মতো সাইজ করে নেবে। এই যে আমার সবগুলো হয়ে গেছে। সবাই একবার বাসায় ট্রাই করবেন, অনেক মজা, অনেক টেস্ট লাগে এটা খেতে।
তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।